যৌবনকারের ইবাদত কিন্তু আল্লাহ কবুল করেন। ধন্যবাদ। সারাদিন রোজা রাখছে ভালো কথা, ঠিক আছে। এখন মনে করেন সারাদিন রোজা রাখছে, আর মনের ভিতর খালি খুস 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 খুস, খেতে পারলাম না, বিড়ি খেতে পারলাম না, বিড়ি খেতে পারলাম না। আহা, কি একটা প্যারা রে ভাই। তুমি ফরজ রোজা আদায় কইরা কোন সময় বিড়ি খাবা? সারা দিন একটাই প্যারা মাথায় করে, মাথা মাথা ঘুরায় বিড়ি খেতে পারতাম, একটা বিড়ি খেতে পারতাম। এইরকম রোজা কিন্তু কবুল হবে না। বিড়ি খাওয়া কিন্তু হারাম, বিড়ি খাওয়া হারাম, এবং একটা মরা গরু খাওয়াও হারাম। তাহলে আপনি বিড়ি খাইছেন কি একটা মরা গরু খাইছেন, সেম টু সেম। তাহলে রোজা রেখে লাভ হইলে কি? সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, রোজাটা খুললে দৌড়ি যে এটা হারাম খাইছেন। পাবলিক বোঝে না, বোঝে না, বোঝে না, জ্ঞানের ঘাটতি আছে। তাই আমি বলি সবাই, রমজান মাসে বিড়ি টিড়ি খাওয়া একটু ছাড়ান দেন ভাই। 30টা রোজা একটু ভালোভাবে মন মানসিকতা পরিষ্কার করে, দিলটা পরিষ্কার করে রাখেন। মরতে তো হবে একদিন, বুঝেন তো বিষয়। তো এগুলো করেন না, এগুলো করেন না, এগুলো ভালো না, এগুলো ভালো না, এগুলো ঠিক না। আসলে 11 মাস তো কতই না করছেন কিছু, এখন একটা মাস আল্লাহর ইবাদত করেন, আল্লাহ কবুল করবেন। এই মাস আল্লাহ কবুল করে, কবুল করার মাস। তো যা করছেন এই মাসে এই ক্ষমা চাবেন। আল্লাহ নিশ্চিত, আল্লাহ দয়ালু, আল্লাহ মায়াশীল, সে ক্ষমা করে। ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পারছেন? বেশি বেশি ক্ষমা চান আল্লাহর কাছে, বেশি বেশি। এ মাসে কোনো পাপ কাজ করে না, 30টা রোজা রাখবেন সবাই। বাকি যে রোজা কয়টা আছে সব কয়টা রাখেন, নামাজ পড়বেন, তারাবি পড়বেন। ঠিক আছে, এখনো সময় আছে। যৌবনকারের ইবাদত কিন্তু আল্লাহ কবুল করেন। ধন্যবাদ।